আজকে ভাই দেরি করে গেছে আজকে আমার ভাত খাইতে দিল না। ঠিক আছে, হ্যাঁ জানি এরকম করছে। আমি ঠিক আছে আজকে এনে বইছি, যতক্ষণ লোকজন আমার ডাক দিত, বাইরের লোকজন ডাক দিত না, ততক্ষণ আমি এনতে নড়তাম না। তারপরে কিরে ভাই এনে বই রইছিস কে? ভাবি যে তোর কোন সময় থেকে খুঁজতাছে। কিরে ভাই তুই শুনলাম যে না খাই বলে বসছস, ভাবি না তোর খুঁজতাছে, আসস না কেন লেগা? ল বাইত ল। আজকে বাইর যাবো না। তো বাড়িতে কয়টা ভাত চাইছিলি, ভাত দিল না। আজকে তোর বাড়িতে যাইতাম না, ভাতও খাইতাম না। কাম করস না, কাজ করস না, সারাদিন টুটু কোম্পানির মতন বাড়াই ঘুরস। আর এই যে কাপড় চোপড় পয়রা পরিষ্কার কাপড় চোপড় পয়রা টুটু কোম্পানির ম্যানেজার মতন ঘুরস। আর যে এরা ভাবিরে কামের সময় বান্দিগিরি খাটানস কে? হ্যাঁ, ভাবি কাম করতেছে, তোর 10 মিনিট পর বাদ দিলে কি হইতো? তোর লগে লগে বাদ দেওয়া লাগবে। স্যার দেখাইছ যা, তোর এমনি মায়াকে ডাক বেড়াইছিলাম, না খাইলে না খাবি, থাক তুই পয়রা। কতটা সেবা যত্ন করে তোর ভাবি, এই যে আমার জানাই আছে। হইছে তোর কত বাক্কর চক্কর, থাক তুই তোর বক্কর চক্কর নিয়ে গেলাম, মায়া করে ডাকতে আসছিলাম, তা তোর ভালো লাগে না, থাক পয়রাই থাকে না। যা, তুইও ডাক করে জায়গা। আজকে থেকে ভাত যাইতাম না, আজকে ভাত খাবো না জায়গা। ডাকতে আইছিলাম, ওর ভালো লাগে না তাই না? না এলে আমার কি, আমি গেতাছি আমার শ্বশুর বাড়ি, থাক তুই পয়রা না খায়া। না রে, একটা ভুল করলাম রে। ওই যে ডাকতে এসে ভালো হয়েছে। আমার তো ভুল করলাম, এটা তো আমার এখন লস হইলো। ঠিক আছে, এখন তো আমার খিদে লাগবে গেছে, আমার তো লস হয়ে গেল গা। এখন কি হবে? টাকা পয়সা সোনা দানা যা আছে সবকিছু নিয়ে আমার কাছে চলে আসবে, আসার তো খবরই নাই, ফোনটাও ধরে না, বুঝতেছি না কিছু। ও আসবে নাকি আমার সাথে? আরে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, একটু আগে যেয়ে বললা না? আর আগায় যেমন তুমি না আমাকে বলছো যে এখানে দাঁড়ায় থাকার জন্য, তোমার আসতে এত দেরি হলো কেন? আরে তুমি এটা একটা কাজ করছো, একটু আগে যেতে পারলা না? এতটুকু রাস্তা আমি হাঁটতে হাঁটতেছি, একটা অটো পাই নাই কা? তোমার মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? তোমার মাথায় বুদ্ধি আছে কিছু? আমি তোমার যে আগায় নিয়ে আসতে যাবো, তোমার এলাকার কেউ যদি দেখে যে তুমি আমার কাছে আইতেছো, পিডাম তুমিও খাবা আমিও খাবো। এই জন্যই তো এলাকার বাইরে কত দূরে এই করছে। এই ধরো তোমার টাকা নেও, টাকার জন্যই তো তুমি এতক্ষণ দাঁড়ায় আসছিলা, বুঝো নাই? আমার জন্য কি দাঁড়ায় আসছিলা? টাকা দিয়ে কি করব? আমার তো দরকার হলে তোমারই টাকা দিয়ে আমি কি করব? আমার কি আল্লাহ টাকা কম দিছে? তাহলে এইখানে দাঁড়ায় থাকলে কি হইতো? দাও, ব্যাগ দাও। আর যাই হোক শোনো, টাকা নিয়ে এসি। আরে আমি কি এই টাকার জন্য তোমাকে ভালোবাসছিলাম? হ্যাঁ, আমি তো তোমাকে অরিজিনাল ভালোবাসি। তুমি কি মনে করছো এতদিন? তুমি ভাবছো যে তোমার টাকার জন্য আমি তোমাকে ভালোবাসছি? তুমি আইসাই একদম ব্যাগটা তুমি আমার কাছে দিয়ে দিতেছো। তুমি টাকারে ভালোবাসো না, তাহলে কি রে ভালোবাসো? একটু আগে যাই পারলা না? হ্যাঁ, একটা মেয়ে মানুষ, আমি এত দূর থেকে আসতে পারছি আর তুমি এই পর্যন্ত যাইতে পারলা না? তোমার এত কিসের ভয় হইছে? আর নাকামি করতে হইব না। ভালোবাসা, চলো। এটা ভিতরে টাকা নিয়েছি কিন্তু, আর গয়নাগাটি যা ছিল সবটা ভরতে পারি নাই, কিন্তু কিছু একটা ভরছি, অল্প অল্প কিছু একটা ঘুরে নিয়ে আসছি। চলতে তো হইব কতদিন, বুঝো নাই? শোনো, রাগ গোসা বাদ দাও। তুমি অনেক কষ্ট করে আসছো, আমিও তোমার জন্য অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি। এলাকার অনেক লোকজন আমাকে এসে বারবার জিজ্ঞেস করতেছে আমি এখানে কেন দাঁড়ায় রয়েছি। ঠিক আছে, এখানে আর বেশি টাইম দাঁড়ায় থাকা আমাদের নিরাপদ না। আরে বলবেই তো, হারাইছো কোন জঙ্গলের মধ্যে, রাস্তার মধ্যে না দাঁড়ায়? আচ্ছা চলো তাহলে। চলো। শুটিং করাইতে করাইতে একজনের অবস্থা আছে শুটিং করা এত সহজ না রে ভাই, শুটিং এত সহজ না। আমি তো এটা মোবাইল দিয়ে করতেছি, এখন আমরা যখন ক্যামেরা দিয়ে কাজ করছি। এই নুরি, কি? তুমি ডাব খাইতেছো কেন? এই, তোমার না জ্বর, তুমি কালকে সারা রাত কাটছো, তোমার না কইছে ঠান্ডা কোনো জিনিস খাবা না? আম্মু কইলে আর তুমি খাওয়া শুরু করলা। তুমি কি বোঝো না কালকে রাতে সারা রাত তুমি কাটছো? তুমি না বললে কি রে, তোদের লিগে আমি ডাব এনেছি, দাদা মাম্মা অর্ধেক খেয়ে আমাকে দিয়ে দিয়েছে। তোমার আম্মুর কি আকল বুদ্ধি কিছু আছে? তুমি রাত্রে যখন কাশো তখন তো আমারও লোকে ঘুম নষ্ট হয়, তোমার আম্মুর তো ঘুম নষ্ট হয় না, বোঝো না? একটাই তো খাইয়ে ফেলেছে, আর খাবো না। এটা দিয়ে ফালাই দিয়েছি, যাই যাই যাই। তোমার ফালায় কি করবা? যা খাবার তা তো খাইয়ে ফেলাইছো। আজকে রাত্রে আমার সারা রাত বসে থাকা লাগবে, আমার আর ঘুম পাড়া লাগবে না। তুমি মায়ের ডাব খাইতে দিছো কেন? তুমি দেখো না কালকে সারা রাত মায়ের কাটছে, ঘুমাইতে পারে নাই।
তোমার তো ঘুম কামাই হয় না, বুঝো না? সব ঘুম তো কামাই হয় আমার। আরে আমি তো খাইতে দিই নাই, ডাক্তারে বলছে না যে বেশি বেশি করে ডাব খাওয়ার জন্য, এই জন্য আমি খাইতেছি। এর মধ্যেই তোমার মেয়ে ঢুইকাই পড়ছে, ঢুইকাই বলতেছে আম্মু একটু ডাব দাও, একটু ডাব দাও। এখন ওরে থুয়ে কি আর খাওয়া যায়? ওরে থুয়ে খাওয়া যায় না, তারপর রাত্রে যখন কাশবো তারপরে উঠে 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 মানে পানি খাওয়াই আর ওষুধ খাওয়াই। আমি পারবো না কিন্তু আজকে রাত্রে উঠতে, কালকে রাত্রে আমি এমনি ঘুমাইতে পারি নাই। আরে বাপরা তো মেয়েকে থুইয়া সন্তানদেরকে থুইয়া খাইতে পারে, মারা তো আর পারে না, বুঝো না? তুমি কি বুঝবা? আচ্ছা আজকে রাত্রে আমি উঠবো, আর মাইয়া তো আমার ডাকে না, কিছু হইলেই তোমার ডাকে। পানি খাইতে যাবো তাও তোমার ডাকে, ওয়াশরুমে যাবো তাও তোমার ডাকে। ওটা কি আমার দোষ? আমার কিন্তু দোষ না, আমারই দোষ। কে জানতো আমার পেটে থাইকা আমারই খাইয়া বাপের গুণগান গাইবো? যাওয়ার হয়েছে, ভুল হয়েছে আমারই। ওষুধ কথা বললে গায়ে লাগে। তোমার জ্বর তো এখনো আছে দেখতেছি, একটু আগেও না তোমার ওষুধ খাওয়াইলাম। তুমি তো অ্যান্টিবায়োটিক খাইতেছো, কাশের ওষুধ খাইতেছো, তাও তো জ্বর কমে না তোমার। তোমার শুয়ে রয়েছে কে? কি করবো, এই যে মাইয়ার অসুখ, এই যে মাইয়ার সাথে শুয়ে রয়েছি। মাইয়ার অসুখ তা তোমার মনে আছে? আমি না কতদিন ধরে কইছি আমার ভাই আইছে একটা চাকরি নিয়ে দাও। ওই যে এই যে 1 সপ্তাহ ধরে বসে রয়েছে, তোমার কি মাথায় ওটা থাকে না? আরে তোমার ভাই আইছে চাকরি নেওয়ার জন্য, থাকুক কয়েকদিন, ঘুরুক ফিরুক, তারপর দেখুক শহরটা একটু ঘুরে ঘুরে দেখুক। ওর শহর ঘুরা দেখা লাগবো না, চাকরি থাকলে পকেটে টাকা থাকলে শহরকে সব দুনিয়ায় দেখা যায়। তুমি ওটা চাকরি নিয়ে দিতে কইছি, তুমি চাকরি নিয়ে দাও। তো 6 মাস দিয়ে বুঝাও কি লেগে আমারে, হ্যাঁ? শোনো, তোমার ভাইরে যে চাকরি নিয়ে দেবো, তোমার ভাই চাকরি করতে পারবে না, বুঝছো? ও এখন বুঝতে পারছি, মেন সমস্যা হলো এইটা, চাকরি নিয়ে দেওয়াটা না, তাই না? এখন আমার ভাই কাজ পারবো না, আমার ভাই করবো না চাকরি, এই জন্য তুমি নিয়ে দিতেছো না ইচ্ছা করে, তাই না? তুমি যে বারবার তোমার ভাইয়ের চাকরির কথা বলতেছো, তোমার ভাই তো চাকরি করতে পারবো না। সারা জীবন ওকে বাড়িতে ঘুরে বেড়ায় খাই লেগে অভ্যস্ত, ওকে বন্দি জায়গায় যা চাকরি করতে পারবো? তোমারে নিয়ে দিতে কইছি, নিয়ে দিবা। ওই চাকরি করতে পারবো কি পারবো না এটা পরের বিষয়, বুঝো নাই? তুমি যেমন ভাবে বলতেছো তাতে মনে হয় যে আমি হলো কোম্পানির মালিক, আমিও তো এখানে চাকরি করি নাকি? আজকে আমি তোমার ভাইকে চাকরিতে নিয়ে দিলাম, 2 দিন পর তোমার ভাই চাকরি করলো না, বদনামটা তো আমার আসবে, আর কারো তো আসবে না। তোমারে চাকরি নিয়ে দিতে কইছি, তাই এত বাহানা, এত আরে কোম্পানি তোমার হইতে হইব না। তুমি একজন বড় স্যার, তুমি যখন তখন যত মন চায় তত মানুষ ঢুকাইতে পারবা, কোম্পানি আবার তোমার হইতে হইব? আর আমার বাইরে আমি কইছি তুমি ইচ্ছা করলে আমার বাইরে আরামের কামও দিতে পারবা, আবার বেআরামের কামও দিতে পারবা। তোমার তারা এতটুকু হইতাছে না, ভালো কথা। যদি না নিয়ে দিতে চাও না করে দাও, সমস্যা নাই, এত ঘুরপাক খাওয়া লাগবো না। তোমার ভাইকে বলেছিলাম যে ওর কাগজপত্রগুলো সব ফটোকপি করে নিয়ে আসার জন্য, আজ পর্যন্ত সে ফটোকপি করে আনতে পারলো না। বলছিলাম ওকে কয়েকটা ছবি উঠাই নিয়ে আসার জন্য, ছবিটা পর্যন্ত এখন পর্যন্ত তুলে আনে নাই। ওর ছবি কি আমি তুলে এনে দেবো? ওর কাগজপত্র কি আমি ফটোকপি করে এনে দেবো? হ্যাঁ, আর তুমি ওর চাকরির কথা বলতেছো। নিজের চাকরির জন্য নিজের আগে হলে উদ্যোগ থাকতে হবে যে আমি চাকরি করব। মানুষ প্রত্যেকটা ফ্যাক্টরি গেটে গেটে ঘুরে ঘুরে চাকরি পাইতেছে না, আর ও আরামে এসে খাইতেছে আর ঘুমাইতেছে। লোক তুমি মনে করছো? কি কইলা? এতটুক চাকরির কথা কইছি দেখে তুমি আমার এতগুলা কথা শোনাইলা? যাও, আমার এই কথাগুলো শুনাইছো না? আমার ভাই কাগজ ঠিক করে না, আমার ভাই আর তুমি দুলাভাই সুকির লিগা, হ্যাঁ? যে তুমি নিজের সাদা কাগজপাতি ঠিক না করে দিতে পারো, থাকো দেখছো তুমি। চাকরি দেই না দেখে কি দেখে চলে গেল, এখন তো রান্না বাড়াও সব বন্ধ করে দিব, তাহলে খাওয়াটাও বন্ধ হয়ে যাবো। দেখি যাই আস্তে আস্তে দেখি কথাবার্তা বলে একটু ওই করি। আর শালার ঘরে শালারে কালকে গাড্ডা ধরে নিয়ে যাবো চাকরিটা দেওয়ার জন্য। কত কাহিনী, কত কিচ্ছা। আমার বাইরে একটা চাকরি নিয়ে দিতে কইছি, তাই কত বাহানা দেখায় আমার ভাই চাকরি করব না। আমার তাহলে আমি একজন স্যারের বউ হয়ে কি লাভ হইলো যদি আমার ভাইদেরকে আমি সুবিধা না দিতে পারি? আল্লাহ রে আল্লাহ, কত কিচ্ছা কাহিনী। আমিও কম যাইরা না, বুঝো না? তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমিও কি, আমিও রাখবো না, লকডাউন দিয়ে দিব। যে পর্যন্ত আমার ভাইয়ের চাকরি না হইব এই পর্যন্ত আমি কিচ্ছু করবো না। দেখি আমার ভাইও ঘুরা ঘুরা খাবো, আমিও খাবো। এত আউস করে বিয়ে করছি যে শালা আমার ভাইদের, আমার দুলা ভাই, আমার বোন সবটির ভালো ভালো চাকরি নিয়ে দিব, তা না,
কাগজ ঠিক করা পারে না, নিজে কি করে, নিজে একটু ঠিক করে দিতে পারে না। সারাদিন তো থাকে বইসা, আইসা হেরাত পরে জ্ঞান জ্ঞান জ্ঞান। রাগ করে আইসা মাথার চুল আঁচড়ানো শুরু করে দিছো। সম্পূর্ণ কথা তুমি আগে শুনবা তো। তোমার ভাইয়ের জন্য চাকরির বিষয়ে এক জায়গায় কথা বলছি, শোনো। তোমার ভাইকে বলবা কাগজপত্র রেডি করে নিয়ে কালকে যেন ঘেটে যায়। আমি একজনের সাথে কথা বলছি, যে নাম্বারটা দেবো ওই নাম্বারে যাবো, যেন ফোন দেয়, ফোন দিয়ে কথা বলে যেন ফ্যাক্টরির ভিতর ঢোকে। আচ্ছা, এই কথাটা তো আগে বললেই হইতো। আগে বললেই হয়তো। কি গুণধর ভাই তোমার, তার জন্য একেবারে রাগ গোসা করে একেবারে অস্থির হয়ে যাইতেছো। আচ্ছা ঠিক আছে, যা, আমার রান্না বান্না আছে, আমার বাচ্চাদেরকেও খাইতে দিতে হইব, তোমার মতো নাচারে ঘুরলে হইব না। একেবারে যোগ্যতা সম্পূর্ণ ভাই নিয়ে আইছে, চাকরি না দিলে বারে রাইগা মাইগা অস্থির। দেখ মনে কয়দিন চাকরি করে, কালকেই নিয়ে চাকরি নিয়ে দিব, তারপরে যে চাকরি না করে না, তোমার অবস্থা খারাপ আছে।